হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে ব্লগটা আমার শরীর খুব খারাপ, সেজন্যেই খুব ছোট্ট করে ব্লগটা হলেও আজকে আমি দিলাম, কারণ আজকে সত্যি কথা বলতে শরীরটা খুবই খারাপ যাচ্ছে। বাবার বাড়িতে এসেছি, ঠান্ডা লেগে গেছে আর একদম ভালো লাগছে না। আর এর মধ্যে আমার মেয়ের মামামের ভ্যাকসিন দিয়েছি, কারণ সব মিলেমিশে কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ। সেজন্যে হালকা পাতলা করে একটি ভর্তা বানাবো। সেই ভর্তাটা মানে মাখা বড়াও করতে পারো। এই যে মসুর ডালটা দেখছো, এই মসুর ডালটা ভালো করে কিন্তু এভাবে ডলে ডলে ধুয়ে নিতে হবে। আর মুখে একদম স্বাদ নেই। এটা স্বাদ ফিরিয়ে আনার জন্যে এটা অবশ্যই যারা ট্রাই করোনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। দেন আবার জল দেওয়ার পর ভালোভাবে একটি ভালো ক্লিন ন্যাকড়াতে তুমি এভাবে ছেঁকে নিতে পারো। ছেঁকে নেওয়ার পর তুমি যে ভাতে বা ভাত যদি হয়ে যায় কোনো প্রবলেম নেই, কোনো প্রেশার কুকার মধ্যে তুমি দিয়ে এটা করতে পারো। আর এই পরিষ্কার জলে কিন্তু ভালোভাবে এটা ধুয়ে নেবে, তাহলে কোনো ময়লা টয়লা থাকলে, আর এমনিতে মসুর ডালে চালে যতবার ধোয়া হয় না কেন একটি কেমন যেন একটি জলের আয়রন কিন্তু বেরিয়ে যায় ওর মধ্যে। ভালোভাবে এভাবে গিট দিয়ে দেবে। আর এই প্রেশার কুকার মধ্যে আমি কিন্তু এই জলটা একটু গরম হতে দিয়েছিলাম, তোমরা ঠান্ডা জলের মধ্যেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। দেন তারপর কিন্তু ঢাকনাটা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর কিন্তু এটা ওভেনে বা গ্যাসে তুমি যেটাতে দাও না কেন সেটা দিয়ে দেবে। আর এই শরীরটা খারাপ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, শরীরে কেমন কোনো এনার্জি পাচ্ছি না এই ওয়েদারটার সাথে সাথে। তাই সত্যি কথা বলতে আজকে ব্লগটা ভাবলাম না দিলেই নয়। শরীরে যাই হোক না কেন তোমাদের সঙ্গে আমি যেহেতু একটা প্ল্যাটফর্মে সঙ্গে যুক্ত, তো শরীরে যা কিছুই ঘটুক না কেন তবু তো আপডেট আমাকে দিতেই হবে। তো কালকে যেহেতু আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি, তাই সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। আর এই যে আমার ছোলা বলছি মসুর ডালটা আমার কিন্তু হয়ে গেছে। এভাবে আমি নামিয়ে নিয়েছি। দেন ঠান্ডা হওয়ার পর কিন্তু এই গিটটা খুলবে, কারণ হাতে ভাপ লেগে গেলে খোসা উঠে যেতে পারে। সেজন্যে কিন্তু খোলার সময় খুব কেয়ারফুল। আর কতটা পরিমাণে দেখছি ভালোভাবে হয়ে গেছি। এটা একদম ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা তুমি বাচ্চা ছেলেদেরকেও খাওয়াতে, ছেলে মেয়ে সবাইকেই খাওয়াতে পারো। খুব ভালো একটা ডালের ভর্তা, তো খুব মজা লাগে। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়েও এটা তুমি একটু কাঁচা সরষের তেল দিলে এর মধ্যে, মানে যেরকম আলু মাখি আমরা, এটা হচ্ছে মসুর ডাল মাখা ঠিক লাগে। ছাতু আমরা যখন মেখে রাখি বা সেনে রাখি সেরকম টাইপের লাগে খেতে, খুব ভালো লাগে এরকম খেতে। দেন তারপর শরীরটা নিয়ে বসেছিলাম, একদম এনার্জি লাগছিল না। দেখছি আমচুর যেগুলো রোদ দিয়েছে, তো মা বলছে যে একটি মুখে নিবি, তুমি দেখ ভালো লাগবে, একটি খেয়ে দেখো। আর এই সাদাগুলো এগুলো কাঁচা আমের, আর এই যে হলুদগুলো আছে সেগুলো কিন্তু পাকা আমের। তো শুটকি দিয়েছে রোদে, এগুলো কিন্তু টক ডাল করলে কিন্তু ভালো লাগে, আলু সর্ষে দিয়ে বানালে ভালো লাগে, মাছ দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে কাঁচা আমের কতগুলো করে রেখেছে, অনেকগুলো। তো আমাকে বেশ ভালো লাগে এরকম আম শুটকি খেতে। তো আম শুটকি আমাকে মনে হয় একটি মাছ মাংসর পাশে যদি আম শুটকি থাকে তাহলে সত্যি কথা বলতে আর কিছু লাগে না, খুবই ভালো লাগে গরমকালে বিশেষ করে। তো আমার মতন আম শুটকি খেতে কে ভালো লাগে, কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।
ভালো লাগবে, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর আমার শরীরটা, আবারও বলছি, শরীরটা খারাপের জন্যে তোমরা আমাকে মেসেজ করছো, কমেন্ট করছো, কিছুই রিপ্লাই দিইনি, কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো সেই জন্য কিছু করিনি, কিছুই দিতে পারিনি। তো নেক্সট টাইম তোমাদের সমস্ত কথার কোশ্চেনে অ্যান্সার দেব। আশা করি আমার পাশে থেকো এইভাবে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা সবারই একের অপরের যদি পাশে না একবার থাকি তাহলে আমাদের ছোটো ছোটো ইচ্ছাগুলো কী করে পূরণ হবে, তাই না? তো সেজন্য সবাই আমরা একে অপরের সাপোর্ট করবো ইনশাল্লাহ। তারপরে যে বিকালে দিকে মাম্মামকে ঘুম থেকে উঠে ওর নানু ভাই নিয়ে এসেছিলো একটি দই। এই দইটা মাম্মামকে বলছি একটু আমি নিই আর তুমি তারপর খাবে, কারণ সত্যি কথা বলতে এই যে জ্বর এসেছিলো, মুখে স্বাদটা একদম চলে গেছে। তো দইটা খুব একটা ভালো ছিল না, কারণ উপরটা জল চলে এসছে। আর এই দই কিন্তু উপরে জলই চলে, আমাকে একদম ভালো লাগে না খেতে। মামাম কিন্তু খেয়ে নিয়েছে। মামামকে বলছে পুরোটাই আমি খুলে দিই তারপর খাবে। তো মামাম কিন্তু দই খেতে ভীষণ ভালোবাসে, আর দই পেলে খুব এনজয় করে কিন্তু খায়। তো ওর খাওয়াতেই আমার সত্যি মন ভরে যায় যে বাচ্চাটা যাই হোক খাচ্ছে। আর আজ ব্লগটা এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে, বাই বাই।